তবে আপনি কি করেন? আই মিন ফুড ডেলিভারি পাশাপাশি আর কি কিছু করছেন? না না মানে ঢাকায় আসছিলাম চাকরির জন্যই। আমি রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি, কিন্তু যা হয় আর কি, চাকরি পাই নাই। এখন এটাই করছি, আর খুব একটা আশাও নাই চাকরির, অভ্যস্ত হয়ে গেছে এক ধরনের। কঠিন, ঢাকা শহরটা খুব কঠিন। ঠিক বলেছেন, ঢাকা শহর আসলে সবাইকে আপন করে নেয় না। প্রত্যেকটা মানুষের জীবনেই কোনো না কোনো কাহিনী থাকে। আমিও একটা সময় অনেক স্ট্রাগল করেছি, অনেক কাঠখড় পুড়িয়ে এখনই অবস্থানে। এই শহরে আসার আগেও নিম্নবিত্তরা হারায়, পরেও হারায়। তা বাবা, তোমার ভাষার ভাই ভালো? জি সবাই ভালো। আপনার শরীর ভালো? হার শরীর, বয়স তো কম হলো না। এখন আল্লাহ আল্লাহ করে মেয়েটার বিয়ে দিতে পারলে আমি বড় শান্তি পাবো। মৌয়া, জি আব্বা। আমাদের একটু চা নাস্তা দিবি নাকি? চাচা, আপনি আমার ডাকছেন? লোকের মুখে নানা কথা শুনছি, লোকের মুখে কথা শুনে মেয়েটার দোষ দেওয়ার আগে ভাবলাম আমি তোমাদের সঙ্গে কথা বলি। জি বলেন। ময়ের মায়ের ইচ্ছা ছিল মেয়েটার বিয়ে দেখে যাবে। যাওয়ার আগে বলে গিয়েছিল আমার মেয়েকে অনেক বড় ঘরে বিয়ে দিও, আমার মেয়েটা যেন কোনো কষ্ট না পায়। চাচা এগুলো আমারে বলতেছেন কেন? আমি ময়ের বিয়ে ঠিক করেছি। ছেলে বিশেষ ক্যাডার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসার। এখন তুমি বলো আমার মুখ কোন ঘরে ভালো থাকবে? তোমার মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের বেকারের সাথে, না ওই ভালো ঘরের বিশেষ অফিসার ছেলের সাথে? বাবা, আমি তোমার কাছে অনুরোধ করছি বাবা, দয়া করে তুমি আমাকে না করো না। তোমার তোমার চাষি অনেক শেষ ইচ্ছা ছিল যেন মেয়েটাকে আমি ভালো জায়গায় বিয়ে দিই। আমি তোমার চাচিকে কিচ্ছু দিতে পারি নাই, এখন সে নেই। তুমি তুমি আমার শেষ ইচ্ছাটুকু পূরণ করার সুযোগ দাও বাবা, তোমাকে তুমি মিনতি করছো।